নমস্কার বন্ধুরা, রান্নাঘর সুস্মিতায় সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই তালের মালপোয়া। তো কী কী উপকরণ লাগছে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতন চিনি নিয়েছি, এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে পরিমাণ মতন তাল নিয়েছি। অবশ্যই তালের গোলাটার ঘনত্বটা বেশি হতে হবে, পাতলা হলে কিন্তু পিঠাটা ভালো হবে না, তালটা একটু বেশি লাগবে। আর এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি। আপনারা চাইলে এই তালের মালপোয়াটা চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে করলেও এই মালপোয়াটা খেতে খুবই ভালো হয়, কেননা যে ময়দা দিয়ে করলে পিঠাটা অনেকটাই নরম হয়। প্রথমে আমি একটা বড় বাটির ভিতর তালটা ঢেলে নেব। এখন আমি তালের ভিতর পরিমাণ মতন গুঁড়া দুধ দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, এমনকি গরুর লিকুইড দুধটাও দিতে পারেন। আর এখানে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখন আমি এই সবগুলো উপকরণ তালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতর অর্ধেক পরিমাণে চিনি দিয়ে দেব, কারণ প্রথমে চিনিটা দিলে চিনিটা গলে যায়। এখন আমি এর সঙ্গে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নেব। ময়দাটা অবশ্যই আপনারা অল্প অল্প করে দেবেন আর মাখাবেন, তাহলে এটা খুব ভালো করে মিশে যাবে। আর যদি একবারে দেন তাহলে হয়তো দলা পাকিয়ে যেতে পারে। এখন আমি এর ভিতর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন। বন্ধুরা, প্রথমের দিকে আমি চিনি দিয়েছিলাম, এখন আমি চিনিটা টেস্ট করে দেখেছি, আমার কম ছিল। অবশ্যই আপনারা 2 বার চিনি ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। প্রথমে দিলে প্রথমের চিনিটা মিশে যাবে এর সঙ্গে, আর পরেরটাও একটু কম দেরি হলেও তবে ভালো হবে 2 বার দিলে। ঘনত্বটা এই পর্যায়ে রাখবেন। প্রথমে একটা ভেজে দেখবেন, যদি ভালো হয় তাহলে তো হলো, আর যদি পিঠাটা না ওঠে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নেবেন। বন্ধুরা, এদিকে আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে এই মালপোয়াটা ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি এর ভিতর একটা পিঠা দিয়ে দেবো। বন্ধুরা, পিঠাটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে পিঠাটা পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা দেখুন, আমার এই পিঠাটা ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে এবং ফুলছে কত সুন্দর। এখন আমি পিঠাটা নামিয়ে নেব।
নামানোর সময় অবশ্যই একটু চাপ দিয়ে নামাবেন, কারণ পিঠার ভিতর অনেকটাই তেল থাকে। আমি এইভাবে আরও একটা পিঠা ভেজে নেব। বন্ধুরা, আমরা চাইলে কিন্তু একসঙ্গে 2-3টা পিঠাও তৈরি করে নিতে পারি। এজন্য আমি এই পানিতে আর একটা পিঠা দিয়ে দেব। আপনারা চাইলে এভাবে আরও 2-3টা পিঠাও তৈরি করে নিতে পারেন। এতে করে পিঠা বানানোটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, আমার প্রথমে যে পিঠাটা দিয়েছিলাম এটা হয়ে গেছে। আমি এটা এখন তুলে নেব, আর এগুলাও উল্টা দিতে হবে। দেখুন, আমার একটা পিঠা কিন্তু অন্য একটার সঙ্গে লেগে যাচ্ছে না, সুন্দর মতন হয়ে যাচ্ছে। এখন আমার আগের পিঠা দুটো হয়ে গেছে, এই দুটো আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মালপোয়াটা রেডি হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে। সবগুলো পিঠায় কোনো একটা পিঠাও লেগে যায়নি এবং পিঠাগুলো ভিতর থেকেও অনেকটাই নরম হয়েছে। দেখুন, আমার পিঠাটা অনেক গরম, একদমই নরম তুলতুলে হয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে তালের মালপোয়া বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।